হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস যেন রিমুভ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দুটো একসাথে নেওয়া যাবে না। জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ওকে, তো ফ্রেন্ডস, যে কার্ডসগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। দ্য মুন, নাইট অফ ওয়ান্ডস, 7 of Pentacles, Queen of Cups, the Star, the World, the Lovers, 6 of Wands, 8 of Wands, 9 of Cups। তো এই কার্ডগুলো কিন্তু উঠে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 18, 7, 17, 21, 6, 8, 9। কেউ হয়তো 888 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, কেউ হয়তো 666 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। তো আপনাদের লাইফে অনেক ব্লেসিংস কিন্তু এন্টার করছে। তো জেনে নেন যে কোন ব্লেসিংস আপনাদের লাইফে এন্টার করছে। দ্য মুন ওয়াটার সাইনের জন্য। তো আপনাদের ইমোশনকে যারা ব্যালেন্স করতে দেয়নি, বা আপনাদের যে একটা ব্যালেন্স এনার্জিতে আসার যে লড়াই, সেই লড়াই আপনারা সাকসেস পাচ্ছিলেন না। বারবার আপনাদের এনার্জি লো হয়ে যেত বা ইমব্যালেন্স হয়ে যেত, এবং আপনার হেটার্সরা এটার সুযোগ নিত। ঠিক আছে, এবং তারা চেষ্টা করে যে আপনি যেন ইমোশনালি ভেঙে পড়েন এবং নিজের লাইফের গোলকে যেন আপনি অ্যাচিভ করতে না পারেন। বারবার একটা ইমোশন বারবার যদি ইমব্যালেন্স হতে থাকে, তাহলে মানুষটার কিন্তু আর নিজের যে গোল অ্যাচিভ করার যে জার্নি, সেখানে কিন্তু নিজেকে খুব
মানে কি বলবো, খুব ওভার থিঙ্কিং করে সেই বিষয়টা নিয়ে। যখন একটা রাস্তাতে বারবার গিয়েও সেখানে সাকসেস না পায়, এবং তার কারণ আপনার হেটার্স, সেটা আপনারা জানেন। কিন্তু আপনার হেটার্স আপনার লাইফের যে ব্যালেন্স এনার্জি সেটা মেনে নিতে পারে না। আপনি যে ব্যালেন্স এনার্জিতে থাকেন, হ্যাপি থাকেন, এটা মেনে নিতে পারে না। তারা চায় যে আপনি যেন ডিপ্রেসড থাকেন সব সময়। আপনার সান, আপনার মুনকে তারা ইমব্যালেন্স করে দিতে চায়। আপনার রেপুটেশন যেন খারাপ হয়ে যায়, আপনার যে ইমোশন যেন মানে কি বলবো ডাউনে চলে যায়, এবং আপনার যে ফোকাস নিয়ে আপনি এগোচ্ছেন লাইফে, সেই ফোকাস থেকে যেন আপনি সরে যান। মোট কথা আপনাকে পজিটিভ ওয়েতে চলতে দেখে তাদের মানে প্রবলেম হয়। ওকে, তো এই সমস্ত হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যত দূরে থাকবেন এদের থেকে, তত বেশি আপনি ভালো থাকবেন এবং লাইফে গ্রো করতে পারবেন। আপনার লাইফে গ্রোথ আসবে যদি আপনি এদের থেকে নিজেকে দূরে রাখেন। এবং আপনার হেটার্সরা কিন্তু ভীষণ চালাক চতুর, ভীষণ চালাক চতুর আপনার হেটার্সরা। আপনার উইক পয়েন্টে তারা কিন্তু ট্রিগার করে। তাদের কাছে আপনার উইক পয়েন্ট এবং আপনার যে পাওয়ার সেটা খুব ভালো করে ক্লিয়ার। সে যখন আপনাকে আপনার গোল থেকে সরাতে পারে না, আপনার সোল জার্নি থেকে আপনাকে সরাতে পারে না, তখন আপনার উইক পয়েন্টে ট্রিগার করে। আপনার উইক পয়েন্ট যে কোনো কিছু হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার কি বলবো, আপনার ভালো লাগা কোনো জিনিস, বা আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে আপনি হয়তো সাপোর্ট পান। যে ফ্যামিলি মেম্বার্সের থেকে আপনি সাপোর্ট পান তাকে আপনার থেকে সরিয়ে দেওয়া, তাকে আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে মানে উল্টোপাল্টা কথা বলে আপনার বিপক্ষে করে নেওয়া, এই সমস্ত কিছু কিন্তু তারা করে। তো এই সমস্ত হেটার্সদের নিজের লাইফে রেখে কিন্তু আপনি কিছুই অ্যাচিভ করতে পারবেন না। ওকে, তো এদের থেকে নিজের লাইফকে দূরে রাখুন। এবং আপনার হেটার্স হতে পারে বৃশ্চিক রাশির, হতে পারে তুলা রাশির, হতে পারে কুম্ভ রাশির। আপনার হেটার্সদের কিন্তু এই রাশিগুলো হতে পারে, বা আপনার হতে পারে এই রাশিগুলো। ওকে, তো যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন। ওয়াটার সাইন স্ট্রং উঠে এসেছে। আপনার বৃশ্চিক রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে। এছাড়াও আমি যে রাশিগুলো বললাম, কুম্ভ রাশি, তুলা রাশি, এগুলো হতে পারে আপনার কিংবা আপনার শত্রু। তো এদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যাতে আপনার হেটার্সরা আপনার লাইফে এন্টার করতে না পারে, আপনার বিষয়ে ইন্টারফেয়ার করতে যেন না পারে আপনার হেটার্সরা। ওকে, এবং নাইট অফ ওয়ান্ডস, আপনার দিকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, কোনো গুড নিউজ আসছে, বা এমন কোনো পার্সনের হেল্প আপনি ম্যানিফেস্ট করেছিলেন, বা এমন কোনো পার্সনের উপস্থিতি আপনি ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই পার্সনকে আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। ওকে, ম্যাচিওর এনার্জি, ফায়ার সাইন, ফায়ার সাইনের ম্যাচিওর কোনো এনার্জি আপনার দিকে কিন্তু আসছে। সিংহ রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে। তো অবশ্যই কিন্তু আপনাকে আপনার কাজে হেল্প প্রোভাইড করার জন্য, এবং আপনাকে আপনার যে গোল আপনি অ্যাচিভ করতে চান লাইফে, সেই গোল অ্যাচিভ করার পথে আপনাকে হেল্প প্রোভাইড করতে আসছে এই পার্সন। ওকে, এবং আপনার যে ফাইন্যান্সিয়াল ব্লকেজেস চলছিল, বা আপনি ফাইন্যান্স নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন, এখানে কাউকে ফাইন্যান্স নিয়ে ভীষণভাবে চিন্তিত দেখা যাচ্ছে। তো এই চিন্তা থেকে আপনাকে বেরোতে হবে। আপনি যদি চিন্তিত থাকেন, এত যদি ওভার থিঙ্কিংয়ে ডুবে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন না। আপনার দিকে এই প্রবলেমের সলিউশন আসছে, তো সেই সলিউশনকে কিন্তু আপনাকে গ্র্যাব করে নিতে হবে। বুঝে উঠতে পারলেন না যে এটা আপনার প্রবলেমের সলিউশন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। সলিউশনটা আপনার সামনে থাকলেও আপনি সেটাকে প্রয়োগ করতে পারবেন না আপনার সমস্যার ক্ষেত্রে। তো সলিউশনকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। ডিভাইন আপনাকে যে সমস্যার সমাধানটা আপনার সামনে এগিয়ে দিচ্ছেন, সেই সমাধানটাকে চুজ করুন। ওকে, অবশ্যই সেই
বিষয়ে যদি আপনি কাজ করেন তো অবশ্যই কিন্তু আপনার প্রবলেমের সলিউশন আপনি কিন্তু নিজেই খুঁজে বের করতে পারবেন, এবং এমন কোনো পার্সন কিন্তু আপনার দিকে সলিউশন নিয়ে আসছে। তো ট্রাস্ট ইস্যু থেকে থাকলে ট্রাস্ট ইস্যু থেকে নিজেকে বের করুন। ওকে, সবাই কিন্তু আপনার ক্ষতি চায় না, আপনার কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষীও রয়েছে, আপনাকে পজিটিভ এনার্জি দেয়, আপনার সম্মান করে। তো এই সমস্ত মানুষও কিন্তু আপনার আশেপাশে রয়েছে। আপনার হেটার্স যেমন রয়েছে, আপনার শুভাকাঙ্ক্ষীও কিন্তু রয়েছে। হতে পারে শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কম, হেটার্সের সংখ্যা বেশি, কিন্তু শুভাকাঙ্ক্ষী কিন্তু রয়েছে। তো আপনাকে বলা হচ্ছে যে মানুষগুলো আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে তাদেরকে কিন্তু মানে ভুল ভাববেন না বা আপনার এনার্জি থেকে সরিয়ে দেবেন না। আপনার কিন্তু টিম ওয়ার্ক যদি আপনারা কেউ করেন তাহলে কিন্তু আপনাদের দিকে সাকসেস খুব দ্রুত আসতে দেখা যাচ্ছে। ওকে, সবার ক্ষেত্রে বলছি না, আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, কিছু কিছু কালেকটিভের জন্য বলছি যে আপনাদের টিম ওয়ার্ক করলে কিন্তু বেশি সাকসেস আপনারা পাবেন। কুইন অফ কাপস, আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে। আপনারা কুইনের এনার্জিকে কিন্তু ডিজার্ভ করেন, কুইনের জায়গাটাকে ডিজার্ভ করেন। তো আপনাদের লাইফ ইমোশন ব্যালেন্সে আসছে, ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন সব দিক থেকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। ফাইন্যান্সের আপনার কোনো কমতি থাকবে না, ফাইন্যান্সের কোনো কমতি থাকবে না। হতে পারে এখন হয়তো আপনি স্ট্রাগল করছেন, কিন্তু পেশেন্স রাখুন, খুব তাড়াতাড়ি আপনার লাইফে এই যে স্ট্রাগলফুল সিচুয়েশান চলছে সেটা কিন্তু চেঞ্জ হতে দেখা যাবে পজিটিভ ওয়েতে। একটা ভালো লাইফ আপনি ডিজার্ভ করেন, সেই লাইফে আপনাকে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। মোটামুটি আপনি যে জায়গাটা নিজের জন্য রিজার্ভ করছেন সেই জায়গাটাতে নিজেকে নিয়ে আসতে আপনার 1 ইয়ার মতো কিন্তু সময় লাগবে। 1 ইয়ার নিজের ওপর কাজ করে যান এবং নিজের প্ল্যানিং প্লটিং সিক্রেট রাখুন। নেক্সট মুভ আপনার কী হতে চলেছে কেউ যেন না জানতে পারে, এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান। তো অবশ্যই আপনার দিকে কিন্তু সাকসেস আসছে। এবং মানুষজন আপনাকে কিন্তু ভালোবাসে, আপনার আশেপাশে কিন্তু শুভাকাঙ্ক্ষী অবশ্যই রয়েছে, কনফার্মেশন সাইন যে আপনাকে দেখে, আপনাকে মানে বোঝার চেষ্টা করে, এবং আপনি হয়তো এত একটা পাওয়ারফুল এনার্জি ডিজার্ভ করেন বা পাওয়ারফুল এনার্জিকে আপনি ক্যারি করে চলেন, সবার ফোকাস কিন্তু আপনার দিকে চলে আসে। এটা আপনার লুকের ক্ষেত্রে আমি বলছি না, হতে পারে আপনার পার্সোনালিটি ভীষণ স্ট্রং, ভীষণ পিওর, আপনি স্পিরিচুয়াল হতে পারেন। আমি লুকের দিকে যাচ্ছি না, আমি আপনার এনার্জির কথা বলছি। আপনার এনার্জি ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ পাওয়ারফুল, ভীষণ পিওর। তো আপনার পিওরিটির জন্য আপনার দিকে পিওর সোলরাও অ্যাট্রাক্ট হয়ে থাকে এবং নেগেটিভ সোলরাও কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু যারা আপনার জন্য পজিটিভ এনার্জি নিয়ে আসে আপনার দিকে, তো আপনারা উচিত তাদের দিকে পজিটিভ এনার্জি দেওয়া। ওকে, তো একাকিত্বের মধ্যে আপনি সবসময় নিজেকে রাখবেন না। আপনাকে বলা হচ্ছে যে আইসোলেশন থেকে বেরিয়ে আসুন। আইসোলেশনে আপনি অনেকটা সময় কাটিয়েছেন ইমোশনকে ব্যালেন্স করতে, আপনার ইমোশন ব্যালেন্সে এসেছে এবং আপনাকে বলা হচ্ছে আইসোলেশন থেকে বেরিয়ে আসুন। আপনাকে সোশ্যাল হতে বলা হচ্ছে, সোশ্যাল হন, মানুষকে চিনুন, মানুষের সাথে মিশুন, সেখান থেকেও আপনি অনেক প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন। ওকে, তো অবশ্যই কথা বলুন মানুষের সাথে, পরিচিতিকে বাড়ান, পরিচিতি বাড়ানোর চেষ্টা করুন। যারা আপনার সাথে কথা বলতে চায় তাদের সাথে কথা বলুন। তো এইভাবেই কিন্তু আপনি নিজের জার্নিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি আইসোলেশনে থেকে সবসময় কিন্তু সমস্যার সমাধান পাবেন না। হ্যাঁ পাবেন, কিন্তু সবসময় হয়তো পাবেন না। তার জন্য আপনাকে কিন্তু বাইরে বেরোতে হবে, বাস্তবের মুখোমুখি আপনাকে হতে হবে। কিছু কিছু বাস্তব আপনি ঘরে বসে কিন্তু ফিল করতে পারবেন না। আপনাকে বাস্তবটা জানতে গেলে, বুঝতে গেলে কিন্তু আপনাকে বাইরে বেরোতে হবে, মিশতে হবে মানুষের সাথে, মানুষের সমস্যা দেখতে পারবেন আপনি। আপনি যখন কোনো মানুষকে সমস্যায় পড়ে তাদের সমাধান তাদেরকে বের করতে দেখবেন, তখন আপনিও আপনার সমাধান বের করার একটা রাস্তা খুঁজে পাবেন। ওকে, তো অবশ্যই কিন্তু মানুষের সাথে মিশুন, সোশ্যাল হন এবং গ্রাউন্ডেড থাকুন। আপনার দিকে অনেক হ্যাপিনেস আসছে, আপনার ইমোশনকে ব্যালেন্স করে দেওয়া হয়েছে, ইউনিভার্সের অনেক সাপোর্ট আপনি পাচ্ছেন এবং আপনি যে জায়গাটা ডিজার্ভ করেন সেই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার কাছে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না। ওকে, আপনি ওয়াটার সাইনের কেউ হতে পারেন,
ওয়াটার সাইন ভীষণই স্ট্রং উঠে এসেছে। তো রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ওকে, দ্য স্টার, আপনারা স্টার সিড, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনাদের শাইনকে আপনার হেটার্সরা নষ্ট করতে চেয়েছে, আপনারা যেন স্টারের মতো শাইন করতে না পারেন তার কোনো ত্রুটি তারা রাখেনি। যেভাবে যতভাবে আপনাকে ভাঙার চেষ্টা করা যায় তারা চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কারণ আপনি ডিভাইন সোল, আপনি স্টার সিড। ডিভাইন আপনাকে শাইন হতে দেখতে চায়। তো ডিভাইন যখন আপনাকে শাইন হতে দেখতে চায়, তো আপনার হেটার্সরা কীভাবে আপনার শাইনিংকে, মানে শাইন হওয়া থেকে আপনাকে বিরত রাখবে, তাই না? তো যে সমস্ত মানুষ আপনার লাইফে এত ব্লকেজেস ক্রিয়েট করেছিল, আপনার চলার পথে বারবার আপনাকে স্টাক করে দিতে চেয়েছিল, তো সেই সমস্ত মানুষকে না ধন্যবাদ জানাবেন যে তারা আপনাকে বাধা দিয়েছিল বলেই, তারা আপনার লাইফে স্টাক সিচুয়েশন নিয়ে এসেছিল বলেই আপনার কাজ করার গতি আরও বেড়ে গেছে, নিজের ওপর কনফিডেন্স আপনার বিল্ড হয়েছে। তারা আপনাকে পেছনে টেনে নিয়ে যেতে চেয়েছিল বলেই। তো তাদেরকেও কিন্তু একটা থ্যাংক ইউ জানাবেন যে তাদের এত চেষ্টা করার পরেও আপনাকে তারা আটকাতে পারেনি। আপনি আপনার সোল জার্নিতে এগিয়ে যাচ্ছেন সাকসেসফুলি এবং ডিভাইন আপনাকে হেল্প করছেন। তো অবশ্যই আপনি লাইফে স্টেবিলিটি পেতে চলেছেন, একটা স্টেবল লাইফ আপনি লিড করতে চলেছেন। আপনার কাছে অনেক গুড নিউজ আপনি এখন দেখতে পাবেন আসছে, অনেক গুড নিউজ আসবে আপনার দিকে। একটা হ্যাপি লাইফ আপনি লিড করতে চেয়েছিলেন। আপনার এমনও হতে পারে যে আপনি আপনার যে মুহূর্তগুলো আপনি কাটিয়েছেন বা কাটিয়ে এসেছেন এত দূর এই লাইফ পর্যন্ত, যে সময়গুলো আপনি স্পেন্ড করেছেন, সেগুলো কিন্তু সেগুলোর অভিজ্ঞতা ভালো নয় আপনার কাছে, কারণ অনেক টক্সিক মানুষের মুখোমুখি আপনাকে হতে হয়েছে। এবং স্টার সিডদের জীবন কিন্তু সহজ নয়, স্টার সিডদের জীবন সহজ নয়, তাদের অনেক টক্সিক মানুষের সাথে লড়াই করতে হয়, এবং অনেকের ক্ষেত্রে তো তাদের পরিবার থেকেও দূরে চলে যেতে হয়, কারণ তাদের সোল জার্নির মধ্যে এই পার্টটা থাকে যে তারা যখন নিজের ফ্যামিলির মধ্যে থাকবে, একটা কমফোর্ট জোনের মধ্যে থাকবে, তখন তারা কিছু শিখতে পারবে না, তাদের সোল গ্রোথ হবে না, তারা বাস্তবটাকে বুঝবে না। তো স্টার সিড যেন বাস্তবকে বোঝে, নিজের উপর কাজ করে, সেজন্য তাকে একটা স্ট্রাগলফুল সিচুয়েশনে ফেলা হয়, যেখান থেকে সে অনেক নলেজ গেইন করতে পারে, মানুষের বাস্তব ফেসটা তার সামনে আসে, মানুষের রিয়েল যে নেচারটা তাদের সামনে আসে। ওকে, তো সেই কারণে স্টার সিডদের লাইফে অনেক টক্সিক মানুষের আসা যাওয়া কিন্তু থাকে, এবং অনেকে টক্সিক রিলেশনশিপেও কিন্তু জড়িয়ে যায়। অনেক স্টার সিডের লাইফে দেখবেন যে টুইন ফ্লেম তো স্টার সিডের মধ্যেই পড়ে। তো তাদের যখন বেসিক্যালি তাদের যে ট্রু টুইন পার্টনার, সে যখন তার লাইফে এন্টার করবে, তার আগে তার লাইফে অনেক টক্সিক পার্সনের কিন্তু আসা যাওয়া হয়ে যায়। ওকে, তো যেহেতু টক্সিক সোল থাকে তারা, তো তাদের সাথে যে কাউন্টার পার্টের, সে ডিভাইন ফেমিনাইনও হতে পারে, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারে, তো তার সাথে এনার্জি লেভেল কিন্তু ম্যাচ হয় না, ভাইব ম্যাচ হয় না, তো রিলেশনশিপ কিন্তু টিকে না। কিছু সময়ের জন্য হয়তো খুব ভালো লাগে, কিন্তু পরে সেটা খুব বাজেভাবে লাইফ থেকে যায়, খুব বাজেভাবে ব্রেকআপ হয় এই রিলেশনগুলোর, ডিভোর্সও হয় কোনো কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ব্রেকআপ হয়, খুব বাজেভাবে হয়, কারণ তাদের সোল ম্যাচ করে না। এবং টক্সিক মানুষরা ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের সামনে এমনভাবে নিজেকে ধরা দিতে চায় যেন সেই তার টুইন পার্টনার, কিন্তু আদতেও তারা সেটা দেখায়। এবং ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইনের সামনে তাদের আসল যে মুখোশটা, সেটা আসতে বেশি সময় কিন্তু লাগে না, তারা কিন্তু সহজেই তাদের আসল ফেসটা চিনে নেয়, এবং চিনে নেয় যখন, তখন তাদের সাথে আর থাকা সম্ভব হয় না, কারণ তাদের প্রকৃত নেচারটা তাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। তো সে কারণে এরকম অনেক টক্সিক রিলেশনশিপে তারা জড়িয়ে পড়ে। ওকে, এবং ট্রু টুইন পার্টনার যখন লাইফে আসে, তখন কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে হয় না, ঠিক আছে? একে অপরের সামনে যে যেমন সে তেমনভাবে কিন্তু ধরা দিতে পারে। এইভাবে ধরা দিলে অমুক ভাববে, এভাবে ধরা দিলে
ব্রেকআপ হয়ে যেতে পারে, এই ভয়গুলো কিন্তু রিলেশনশিপে থাকে না। যে যেমন সে রিয়েল নেচার নিয়ে তার সামনে আসতে পারে এবং দুজনে দুজনকে সেইভাবে কিন্তু অ্যাকসেপ্টও করে, কোনো প্রশ্ন থাকে না তাদের মধ্যে। ওকে, তো ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, কারণ তারা এই টুইন ফ্লেম জার্নি, স্পিরিচুয়াল জার্নিতে অতটা বিশ্বাসী হয় না। তারা এতটা মানে হ্যাঁ স্পিরিচুয়াল হয় অবশ্যই, ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন তো স্পিরিচুয়াল হয়েই থাকে, যদিও বা না হয়ে থাকে তো ডিভাইন তাকে মানে ট্রিগার দিয়ে দিয়ে পুশ করে করে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করিয়ে দেয় স্পিরিচুয়ালিটির সাথে। ডিভাইন ম্যাসকুলাইনের প্রবলেম হয় যে তার স্পিরিচুয়ালিটির ওপরে তো ফোকাস রাখে, স্পিরিচুয়াল হয়ে থাকে অবশ্যই, কিন্তু এই যে টুইন ফ্লেম জার্নি, ডিভাইন ফেমিনাইন তার জন্য রয়েছে, এই সমস্ত কিছু তারা বিশ্বাস করে না, তাদের কাছে এগুলো গল্প মনে হয়। তো তারা তখনই বিশ্বাস করে যখন তাদের লাইফটা মানে এতটাই খারাপ সিচুয়েশনে চলে যায়, যখন কোনো উপায় থাকে না। সবসময় কিন্তু ফাইন্যান্সিয়ালি যে ড্রেনেজের কথাটা বলছি সেটা কিন্তু না। ডিভাইন ম্যাসকুলাইনের কিন্তু ফাইন্যান্সিয়াল দিকটা সঠিক থাকলেও ইমোশনালি তারা ভীষণ ডিস্টার্ব হয়ে থাকে, তাদের লাইফে ব্যালেন্স থাকে না। তো ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য তার লাইফে কিন্তু ডিভাইন ফেমিনাইনের এন্টার হয়ে থাকে। তো যখন ডিভাইন ফেমিনাইনের এন্টার হয় তখন সে ডিভাইন ফেমিনাইনকে মানে অতটা কিন্তু গুরুত্ব দেয় না, কারণ সে স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করলেও এই সমস্ত টুইন ফ্লেম জার্নি, ডিভাইন ফেমিনাইন ও নিজে ডিভাইন ম্যাসকুলাইন, এই সমস্ত বিষয়গুলো তার কাছে একদমই অজানা থাকে। তো ডিভাইন ফেমিনাইন যখন নিজের ওপর কাজ করে, ডিভাইন ফেমিনাইনের কাছে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়, কারণ ডিভাইন ফেমিনাইনকে বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইন কিন্তু প্রথমেই অ্যাওয়াকেন হয়ে থাকে। তো ডিভাইন ফেমিনাইন কিন্তু প্রথমে আগে সবটা জেনে নেয়, মানে তার ড্রিমস থ্রু বলুন বা কোনোভাবে কোনো চ্যানেল মেসেজ বলুন, যার থ্রু ডিভাইন ফেমিনাইন কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে সে কোনো জার্নিতে রয়েছে। ক্লিয়ার টুইন ফ্লেম জার্নি না বুঝলেও যে কিছু একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ পাস্ট লাইফের কোনো স্মৃতি হয়তো তার মনে পড়ে গেল, বা এমন কোনো সিচুয়েশান তার সামনে এলো যে ডিভাইন ম্যাসকুলাইনের দিকে তাকে নিয়ে যাচ্ছে, মানে এরকম সিচুয়েশান কিন্তু হয়ে যায়। তো সেটা ডিভাইন ফেমিনাইনের কাছে সেই জন্য কিন্তু ক্লিয়ার হয়ে যায় টুইন ফ্লেম জার্নিটা। তো ডিভাইন ফেমিনাইন যখন নিজের ওপর কাজ করে তখন ডিভাইন ম্যাসকুলাইন অ্যাওয়াকেন হতে থাকে, ইমোশনালি ব্যালেন্স হতে থাকে, দেন সে ডিভাইন ফেমিনাইন এনার্জিকে মিস করতে থাকে। তারপর দুজনে যখন নিজের ওপর কাজ করতে থাকে, নিজেদের সোলকে আপডেট করতে থাকে, নিজেদের জার্নিতে নেমে যায় এবং ডিভাইন তাদের যে পথে নিয়ে যেতে চাইছে সে পথে যদি সেভাবে সঠিকভাবে যায় তো তাদের অবশ্যই কিন্তু রিউনিয়ন হয়ে থাকে। তো এতটা সহজ তাদের রিউনিয়ন হয় না, নিজের উপর অনেকটা কাজ করতে হয়, কিন্তু সাপোর্ট থাকে ডিভাইনের, তো সেই জার্নিটাও তারা ইজিলি পার করে দেয়, একে অপরকে সাপোর্ট করে, ডিভাইনেরও সাপোর্ট থাকে, তো এদের জার্নিটা ইজিলি কিন্তু পার হয়ে যায়। তো সেরকমই স্টার সিডের লাইফ কিন্তু সহজ হয় না, এবং তাদেরকে যত বেশি বাধা দেওয়া যাবে কাজে তারা তত বেশি ফোকাসের সাথে সেই কাজটা করবে, তাদের জেদ জন্মে যায় সেই কাজটার প্রতি। যখন কেউ বাধা দেয় তো তাদেরকে যে যত বেশি বাধা দেবে কোনো কিছু করার ক্ষেত্রে তারা সেই কাজটা তত বেশি করে। তো সেই কারণে তাদের হেটার্সের কাছে সে মানে হেটার্স তাদের ভীষণ ঘৃণা করে। ডিভাইন ম্যাসকুলাইন বিশেষ করে ডিভাইন ফেমিনাইনের এমন একটা পরিবেশে জন্ম হয় যেখানে সে কোনো সাপোর্ট পায় না, তার ইমোশনকে বোঝার মতো মানুষ থাকে না, এমনকি তাদের প্যারেন্টসও তাদের বোঝে না। কারো কারো ক্ষেত্রে তো টক্সিক প্যারেন্টস হয়ে থাকে যে মানে নার্চারিং যে এনার্জি সেটাও দেয় না ডিভাইন ফেমিনাইনকে। তো সে কারণে ডিভাইন ফেমিনাইনের স্ট্রাগলটা একটু কঠিন হলেও হতে পারে, ওকে ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারে, কিন্তু পরে যখন তারা এক হয় তখন তাদের মানে কি বলবো যে পূর্বের যে খারাপ সিচুয়েশান তারা কাটিয়ে এসেছে সেটা তারা খুব দ্রুত ভুলে যেতে পারে, কারণ ডিভাইন তাদের জন্য অনেক হ্যাপিনেস গুছিয়ে রাখে, কারণ তারা যেহেতু একটা স্ট্রাগলফুল লাইফ লিড করে আসে যেখানে কোনো লাভ থাকে না, কোনো নার্চারিং থাকে না, তো তাদেরকে ডিভাইন নার্চার করেন এবং তাদেরকে একটা ভালো লাইফ দেওয়া হয়। ডিভাইন চাই যে তারা যেন একটা ভালো লাইফ লিড করতে পারে, যে হ্যাপিনেসটা তারা পূর্বে পায়নি সেই হ্যাপিনেস ডিভাইন তাদের দেন। ওকে,
তো এরকমই হচ্ছে স্টার সিড। আপনাদের অনেকেই পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তো তারা ব্যর্থ হয়েছে। আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এবং আপনি নিজেকে নিজে নার্চার করছেন। আপনার হেটার্সদের থেকে নার্চারের আশাও করবেন না, এবং আপনার ইনটিউশন অনুযায়ী যে আপনার শত্রু আপনি জেনে গেছেন, তাদেরকে দ্বিতীয়বার নিজের লাইফ ইন্টারফেয়ার করার সুযোগ কিন্তু দেবেন না। ওকে, আপনার লাইফে কিন্তু স্টেবিলিটি আসছে, এবং আপনার হেটার্সদের মেন টার্গেট আপনার হেটার্সের আপনার স্টেবিলিটিকে কেড়ে নেওয়া। তো সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। ওকে, তো অবশ্যই আপনি শাইন করতে এসেছেন এবং আপনি শাইন করবেন। ওকে, দ্য ওয়ার্ল্ড এখানে 4টে সাইনের জন্যই আমি বলছি, 4টে সাইনই উঠে এসেছে। ওকে, ফায়ার সাইন, ওয়াটার সাইন, এয়ার সাইন, আর্থ সাইন। তো আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে, পজিটিভ সাইকেল আপনাদের শুরু হয়ে গেছে, এবং আপনার হেটার্সরা আপনার দিকে কিন্তু লক্ষ্য রাখছে আপনাকে ফলো করছে, আপনি কি অ্যাকশন নিচ্ছেন, কি মুভমেন্ট নিচ্ছেন। ওকে, আপনার লাইফের স্টেবিলিটি দেখে তারা আতঙ্কিত, আপনি কেন এত স্টেবল লাইফ লিড করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে যত বেশি আপনাকে রহস্যজনক ভাবছে, তার কাছে তত বেশি রহস্যজনক হয়ে যান, তত বেশি তার মধ্যে আপনার প্রতি যে একটা কি বলবো অ্যাট্রাকশন, আপনাকে জানার, আপনার নেক্সট মুভ কি হবে, আপনি কি কাজ করছেন, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানে এতটা নিজেকে গোপন রাখুন না, তাদের আপনাকে জানার ইচ্ছেটা যেন আরও বেড়ে যায়। তো আপনাকে গোপন রাখতে বলা হচ্ছে আপনার সমস্ত অ্যাচিভমেন্টকে, সমস্ত সাকসেসকে। ওকে, এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। অ্যাকশন মোড থেকে কিন্তু সরে গেলে হবে না, তারা চাইবে আপনাকে অ্যাকশন মোড থেকে সরিয়ে নিতে, আপনাকে অন্য পথে চালিত করতে, আপনার সোল জার্নি থেকে আপনাকে সরিয়ে নিতে, আপনার রেপুটেশন খারাপ করতে। তো এই সমস্ত দিকে কিন্তু এখন আপনাকে ফোকাস করলে হবে না, আপনাকে নিজের দিকে ফোকাস করতে হবে এবং নিজের কাজের দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে, পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে, তাকে এনজয় করুন আনন্দের সাথে। নিজের কাজের ওপর আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, সেলফ লাভে থাকুন, নিজের ওপর কাজ করুন, এবং সঠিক ভুল বিবেচনা করে সামনে এগিয়ে যান। ভুল মানুষকে নিজের লাইফে আর জায়গা দেবেন না, সে যতই কুমিরের কান্না নিয়ে আপনার লাইফে আসুক না কেন। তারা আবার কিন্তু আপনার লাইফে এন্টার করার রাস্তা খুঁজছে, কিন্তু ডিভাইন তাদের কোনো রাস্তা দিচ্ছেন না, সমস্ত রাস্তা কিন্তু বন্ধ তাদের আপনার লাইফে আসার, কারণ আপনাকে একটা বাউন্ডারিজের মধ্যে রাখা হয়েছে ডিভাইন থ্রু। তো এই বাউন্ডারিজ ভেদ করে আপনার হেটার্সরা আপনার লাইফে প্রবেশ করতে পারবে না। তো আপনি নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখুন এবং অ্যাকশন মোডে থাকুন, এবং আপনার মাইন্ডে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটাকে রিলিজ করুন। নেগেটিভিটি নিয়ে বসে থাকলে কিন্তু এখন হবে না, পজিটিভ মাইন্ড নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। ওকে, দ্য লাভার্স, আপনাদের রিলেশনশিপ ডিভাইন গাইডেড, ডিভাইন ব্লেসড রিলেশনশিপ, এবং আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে এন্টার নিয়েছে। তো অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, এবং আপনারা দেখবেন যে আপনারা যতই নিজেদের মধ্যে কোনোভাবে দূরত্ব ক্রিয়েট হয়েছে বলে মনে করেন, যে আপনাদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, তো সেটা কিন্তু বেশি দিন ক্রিয়েট হয়ে থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু এই দূরত্ব মিটে যায়, আপনারা কিন্তু আবার কাছাকাছি চলে আসেন, আপনাদের সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়, এবং ডিভাইন আপনাদের মাঝে এই দূরত্বকে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভালো মুহূর্তে বদলে দেন। ওকে, কারণ এটা ডিভাইন গাইড রিলেশনশিপ এবং আপনার পার্টনার ডেস্টাইন্ড পারসন, ডিভাইন আপনার জন্য এই পার্টনারকে চুজ করেছেন। তো সেই কারণে আপনাদের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মানুষের কোনো সাইকিক অ্যাটাক থ্রু বলুন বা কোনো ব্ল্যাক ম্যাজিক থ্রু বলুন, আপনাদের রিলেশনশিপকে ব্রেক করা সম্ভব হবে না, কারণ এটা ভীষণ পাওয়ারফুল একটা রিলেশনশিপ। টুইন ফ্লেম জার্নি হতে পারে, সোলমেট জার্নি হতে পারে, যে আপনারা এসেছেন একে অপরকে হেল্প প্রোভাইড করতে, একে অপরকে সঠিক দিকে নিয়ে যেতে, একে অপরকে সাপোর্ট করতে, প্রোটেক্ট করতে। তো অবশ্যই কিন্তু আপনারা সেই পথে এগিয়ে যাচ্ছেন এবং আপনার পার্সন আপনাকে
সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনার পার্সন কিন্তু এন্টার নিচ্ছে। ওকে, তো নিজেকে পজিটিভ রাখুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং হ্যাঁ, এটা ফলো রাখবেন যে আপনার হেটার্সরা কিন্তু আপনার দিকে ফলো করা ছাড়ছে না। এটাও কিন্তু উঠে এসেছে, আপনার হেটার্স কিন্তু আপনাদের ফলো করছে। তারা হয়তো আপনাদের রিলেশনশিপ সম্পর্কেও কিছু জানে, তো তারা চায় আপনাদের রিলেশনশিপে খারাপ কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে। তো শত্রুদের থেকে নিজেকে দূরে রাখবেন, ডিটাচ রাখবেন, নিজের এনার্জি সার্কেলে তাদেরকে প্রবেশ করতে দেবেন না। আপনাদের রিলেশনশিপে স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে এবং আপনার পার্সন আপনার দিকে কিন্তু কমিটমেন্ট নিয়ে আসছে। ওকে, 6 অফ ওয়ান্ডস, আপনাদের সমস্ত যুদ্ধে আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমাজে একটা জায়গা আপনাদের তৈরি হচ্ছে, মানুষ আপনাকে আপনার কাজের জন্য ভালোবাসবে, আপনার কাজের জন্য জানবে। অবশ্যই আপনি বিজয়ী হতেই এসেছেন, আপনার গ্রোথ সাকসেস আপনি এখন হতে দেখবেন। সমস্ত খারাপ সিচুয়েশন আপনার জীবন থেকে দূরে গেছে, আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে, লাক্সারি লাইফ আপনারা লিড করতে পারবেন, ফাইন্যান্সিয়াল দিক থেকেও আপনারা ইমপ্রুভ করবেন, ফাইন্যান্সিয়ালি আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফকে লিড করতে চলেছেন। ওকে, এবং আপনাদের কেরিয়ার বলুন, বিজনেস বলুন, স্মুথ ওয়েতে চলবে। কোনো রকম কোনো ব্লকেজেস কেউ ক্রিয়েট করতে চাইলেও সেটা কোনো প্রভাব ফেলবে না, স্মুথলি চলবে আপনাদের লাইফ, আপনাদের কেরিয়ার, আপনাদের জব, আপনাদের বিজনেস। রিলেশনশিপে গ্রোথ আসছে, লেভেল আপ হতে দেখা যাচ্ছে এবং জবেও আপনাদের কিন্তু উচ্চ পদে যেতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের জবে কিন্তু পদোন্নতি হতে পারে। তো অবশ্যই নিজের ওপর ফোকাস করুন, নিজের কাজ করে যান, নিজের ওপর কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে, দেন আপনি এই ব্লেসিংসগুলো নিজের লাইফে এন্টার করাতে পারবেন। ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু প্রয়োজন হয়। অবশ্যই লাক সবার আগে, ভাগ্য নিয়ে আসলে সেটা অবশ্যই দিতে হবে, সেটা আপনার ভাগ্যে আসবেই, কিন্তু তার সাথে সাথে আপনার কর্মটাকেও কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যখন সঠিকভাবে কাজ করবেন তো আপনার যে গ্রোথটা 5 বছর পরে আসার কথা ছিল, সেটা দেখবেন যে আপনার গ্রোথ 5 বছর আগে আপনার লাইফে চলে এসেছে, আপনার কাজের জন্য, আপনার হার্ডওয়ার্কের জন্য। তো অবশ্যই কিন্তু কর্মটাও কিন্তু মেনটেন করে। কাজকর্ম আপনি যখন সঠিকভাবে করবেন তো আপনার প্রোগ্রেস, আপনার গ্রোথ কিন্তু আপনার লাক অনুযায়ী যে এজে গিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো খুব কম এজে হয়তো আপনি সেই জায়গায় প্রবেশ করতে পারবেন। তো সেই ব্লেসিংসটা খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনি স্মুথলি গ্রোথ নিজের লাইফে নিয়ে আসতে পারবেন, নিজের ওপর কাজ করে, হার্ড ওয়ার্ক করে, স্মার্ট ওয়ার্ক করে। তো অবশ্যই কিন্তু কর্মাটাও কিন্তু ম্যাটার করে ভাগ্যের সাথে সাথে। ওকে, 9 অফ কাপস, একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা পাড়ি দিতে চলেছেন, যেখানে আপনাদের লাইফে স্ট্রেস থাকবে না, পিসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন। অ্যারোগেন্ট নেচার থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, একটু মাইন্ডকে রিফ্রেশ করুন, নেচারের সাথে কানেক্ট করুন, নিজেকে হিল করুন নিজেকে। ওকে, অ্যাঙ্গার ইস্যু থেকে থাকলে অ্যাঙ্গার ইস্যুকে আপনাকে হিল করতে বলা হচ্ছে, নেচারের আশেপাশে যান, ট্রাভেল করুন। ওকে, সেলফ লাভে আসুন, অ্যাঙ্গার ইস্যু থেকে কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে। অ্যাঙ্গার কিন্তু আপনার ক্ষতিই করবে, তো অ্যাঙ্গার ইস্যুকে নিজের লাইফ থেকে রিমুভ করুন, পিস নিয়ে আসুন নিজের লাইফে এবং গ্রোথকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করুন। পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, একটা নিশ্চিন্ত জীবন আপনার দিকে আসছে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। ওকে, এবং আপনি ব্লেসড, এটা ভুলে যাবেন না, আপনি ব্লেসড, ডিভাইন আপনাকে রাস্তা দেখাচ্ছেন চলার। সবাইকে তো ডিভাইন রাস্তা দেখান না, আপনাদের দেখাচ্ছেন। তো অবশ্যই আপনারা স্পেশাল ডিভাইনের কাছে, আপনারা স্টার সিড, আপনারা ডিভাইন চাইল্ড। তো সেই কারণে নিজেকে ব্লেসড ভাবুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান, একে অপরকে হেল্প প্রোভাইড করুন এবং যতটা পারবেন পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখার চেষ্টা করুন। আপনাদের সোল জার্নিতে আপনারা সাকসেসফুলি এগিয়ে যান। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ওকে, টেম্পারেন্স, দ্য স্টার, দ্য সান, দ্য ম্যাজিশিয়ান। তো আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, অনেক প্রসপারিটি আপনারা লাইফে এখন দেখতে পাবেন, প্রোগ্রেস আসছে লাইফে, সাকসেস আসছে, এবং আপনাদের সামনে সত্যটা আসতে চলেছে। যে বা যারা আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের রিয়েল ফেস আপনি কিন্তু এখন দেখতে পাবেন, তাদের সত্যটা আপনার সামনে আসতে চলেছে, এবং আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে, সমস্ত খারাপ সিচুয়েশন, টক্সিক পারসন আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে, এবং পজিটিভিটি আপনাদের লাইফে এন্টার করছে, এবং মা লক্ষ্মী আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করে দিয়ে আপনাদের লাইফে সুখ সমৃদ্ধিকে নিয়ে আসছেন। একটা হ্যাপি লাইফের দিকে যেন আপনারা যেতে পারেন, সেই লাইফে আপনাদের নিয়ে আসা হচ্ছে। ওকে, আপনাদের লাইফে হ্যাপিনেস এন্টার করছে। তো মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চলেছেন। তো ফাইন্যান্সকে রেসপেক্ট করুন এবং মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনাদের ইচ্ছে শক্তি বাড়বে, ক্রিয়েটিভিটি আপনাদের ইনক্রিজ হতে দেখা যাবে, নতুন কিছু ক্রিয়েট করুন। ইউনিভার্স, অ্যাঞ্জেলস, ডিভাইন আপনাদের বলতে চাইছে নতুন কিছু ক্রিয়েট করুন, ম্যানিফেস্টেশন করতে থাকুন। আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনারা যা ম্যানিফেস্ট করেন আপনাদের সে বাস্তবে পরিণত হতে আপনারা দেখেন আপনাদের জীবনে। তো সেই কারণে কিন্তু ম্যানিফেস্টেশনকে কন্টিনিউ রাখুন এবং পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ম্যানিফেস্ট করতে থাকুন। আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবেন, এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হয়ে গেছেন। তো অবশ্যই কিন্তু পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান নিজেকে, নেগেটিভ মাইন্ড থেকে দূরে রাখুন নিজেকে, নেগেটিভ মানুষজন থেকে নিজেকে দূরে রাখুন। তো আপনার লাইফে এই ব্লেসিংসগুলো কিন্তু অবশ্যই এন্টার করবে, এবং আপনাদের এনার্জি যেন লিক না করে, এনার্জি লিকেজ থেকে বাঁচুন। এত ব্লেসিংস যখন আপনার লাইফে এন্টার করছে, যখন আপনার হেটার্সরা আপনার এনার্জি সার্কেলে চলে আসবে, আপনার এনার্জির কিছুটা হলেও তারা যখন নিয়ে নেবে, তো তাদের লাইফেও কিন্তু গ্রোথ সাকসেসকে তারা অ্যাচিভ করবে, এবং আপনি কিছুটা হলেও কিন্তু ড্রেইনড হয়ে যাবেন। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, এবং এনার্জি লিকেজ যেন না হয় সেদিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে বলা হচ্ছে। তো আপনাদের কিন্তু তৈরি করা হচ্ছে, আপনারা অনেক ট্রান্সফরমেশন নিয়ে এসেছেন নিজেদের জীবনে। তো ডিভাইন আপনাদের ভেঙেছেন এবং আপনাদের তৈরি করছেন। ডিভাইন কাউকে তৈরি করে নিয়েছেন, এবং কেউ কেউ এই তৈরির প্রসেসে রয়েছেন। তো অবশ্যই নিজেকে সেভাবে এগিয়ে নিয়ে যান যেভাবে ডিভাইন আপনাকে নিয়ে যাচ্ছেন। নিজের মাইন্ডকে অবশ্যই ইউজ করুন, কিন্তু ডিভাইনের ওপর ডাউট নিয়ে আসবেন না। এই পথে চললে কি হবে, ওই পথে চললে কি হবে। যে পথে আপনার সামনে আসছে, আপনার ইনটিউশন আপনাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনার সোল জানে যে হ্যাঁ আপনি পজিটিভ দিকে যাচ্ছেন, তো অবশ্যই সেই পথটাই আপনার জন্য, সেটাকেই চুজ করুন। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, নিজের স্কিলের ওপর কাজ করুন। এখানে যারা কমিউনিকেশন স্কিলের সাথে যুক্ত রয়েছেন, এমন কোনো কাজ করেন যেখানে কমিউনিকেশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তো তাদের লাইফে কিন্তু প্রোগ্রেস আসছে, ওকে, গ্রোথ আসছে। এবং ইউটিউবে যাদের চ্যানেল রয়েছে তাদের চ্যানেল কিন্তু গ্রোথ করতে চলেছে। তো নিজের ওপর কাজের এনার্জিটাকে আরও বেশি বাড়িয়ে দিন, নিজের ওপর কাজ করতে থাকুন। অবশ্যই আপনারা যেখানে যেতে চান সেখানে খুব তাড়াতাড়ি যেতে পারবেন। হিলিং, নিজেদের হিল করুন, এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে, আপনার মনে হচ্ছে যে তাদের হিলিংয়ের প্রয়োজন, আপনার তাদেরকে হিল করুন। সেটা মানুষ হতে পারে, সেটা পশু পাখি হতে পারে, তো তাদেরকে অবশ্যই কিন্তু হিল করুন, কারণ আপনি হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। তো আপনি নিজেকেও হিল করুন এবং তাদেরকেও হিল করুন যারা আপনার দিকে আসছে হিল হতে, ওকে। টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, এটা প্রতিটা রাশির জন্য।
আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, এবং আপনাদের বলা হচ্ছে প্রবলেমের সলিউশন খুঁজুন। প্রবলেম নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আপনারা যত বেশি প্রবলেমে ফোকাস করবেন, প্রবলেম তত বেশি কিন্তু বেড়ে যাবে। তো প্রবলেমের সলিউশনের দিকে আপনাকে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। লাইফ ব্যালেন্সের সাথে এগিয়ে নিয়ে যান, এবং টিম ওয়ার্ক যারা করছেন একে অপরকে হেল্প প্রোভাইড করবেন। ওকে, নিজের মধ্যে কখনো প্রাউড ফিল নিয়ে আসবে না, গ্রাউন্ডেড থাকবেন। আপনারা যত বেশি গ্রাউন্ডেড থাকবেন তত বেশি আপনাদের কাজে আপনারা সাকসেস গ্রোথকে দেখতে পাবেন। তো অবশ্যই ডাউন টু আর্থ হয়ে থাকুন, এটা সবার জন্য বলছি। নিজের ওপর কখনো প্রাউড ফিল নিয়ে আসবেন না। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবেন, যেখানে নিয়ে আসা দরকার সেখানে নিয়ে আসবেন, কিন্তু ডাউন টু আর্থ থেকে, গ্রাউন্ডেড হয়ে। ওকে, এবং আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 25, 26, 43, 34, okay, 33, 66, 60, 69, 71, 28, 30, 21, 32, 44, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, অগস্ট হতে পারে, জানুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, ওকে, এপ্রিল হতে পারে, জুন হতে পারে, ডিসেম্বর হতে পারে। এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1972, 1979, 1976, 1981, 1988, 1989, 1983, 1992, 1996, 1998, 1994, 2001, 2003, 2005, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন, এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান 499 কিন্তু স্লট বুক করে নিতে পারেন, এবং 499 থ্রু আপনারা 5টে কোশ্চেন কিন্তু করতে পারবেন, এবং সাথে গাইডেন্সও পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সবসময় নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, এবং আপনাদের ডিটেলস এবং ফুল নেম শেয়ার করবেন। অবশ্যই কিন্তু আপনাদের সঠিক সময়ে রিডিং প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারট কার্ড রিডিং শিখতে চান তারাও এই নাম্বারেই কিন্তু যোগাযোগ করবেন, টেক্সট করবেন, কল করবেন না, কল কিন্তু রিসিভ করা হবে না। টেক্সট করবেন 8337897836, আবার শেয়ার করি 8337897836, এই নাম্বারে টেক্সট করবেন। ট্যারট রিডিংয়ের জন্য হলেও এই নাম্বারে টেক্সট করবেন, এবং ট্যারট কার্ড রিডিং শেখার জন্য হলেও কিন্তু এই রিডিংয়েই টেক্সট করবেন। ওকে, তো অবশ্যই যারা কোর্স জয়েন করতে চান তারা টেক্সট করুন, এবং এই কোর্স জয়েন করুন, এবং নিজেকে সাকসেসফুল ট্যারট রিডার হিসাবে তৈরি করুন। ট্যারট রিডিং শিখলে আপনি নিজের গাইডেন্স নিজেই নিতে পারবেন, নিজের সমস্যার সমাধান নিজে বের করে নিতে পারবেন, এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক গাইডেন্স দিতে পারবেন। ওকে, এবং ট্যারট কার্ড রিডিং শিখে নিয়ে আপনি এই বিষয়টাকে কেরিয়ার হিসেবেও কিন্তু বেছে নিয়ে এগোতে পারেন। এখানেও কিন্তু আপনারা লাইফে গ্রোথ সাকসেসকে পাবেন, এবং আপনাদের কনফিডেন্সকে আপনারা বিল্ড হতে দেখবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন, এবং পজিটিভ ওয়েতে সামনে নিজেও এগিয়ে নিয়ে যান নিজেকে, এবং আদার্স পার্সনকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
তো অবশ্যই অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করুন। 2000 রুপিস এই কোর্স ফিস। ওকে, এখানে 78 ডেস্ক থাকে, মেজর আরকানা অ্যান্ড মাইনর আরকানা মিলে। তো ভীষণ ইন্টারেস্টিং, আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন। তো অবশ্যই কিন্তু জয়েন করুন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ইউ ফাইন্ড ইয়োর সোল পারপাস। আপনারা আপনাদের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন। তো কারা কারা নিজের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ওকে, স্পিরিচুয়াল বাথ, আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে। ওকে, জলে লবণ মিশিয়ে স্নান করুন, তাতে নেগেটিভিটি আপনার জীবন থেকে দূরে যাবে। নেগেটিভ অ্যাটাক কেউ সেন্ড করে থাকলে আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনারা সল্ট বাথ নেন ডেলি। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করছে। তো ম্যানিফেস্টেশন কিন্তু কন্টিনিউ রাখুন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, নিজের প্রেয়ার ডিভাইনকে জানাতে থাকুন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল করা হবে। সোলার চক্র অ্যাক্টিভ, আপনারা আপনাদের ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে পারছেন, আপনাদের সোলার চক্র অ্যাক্টিভ হচ্ছে এবং আপনারা নিজেদের কনফিডেন্সকে বিল্ড হতে দেখবেন। এখন মেডিটেশন করতে থাকুন, 7 চক্রে মেডিটেশন ডেলি করতে থাকুন, নিজের এনার্জিকে ক্লিন ডেলি করতে থাকুন। ওকে, এবং ডিভাইনের মন্ত্রে চান্ট করতে থাকুন, স্পিরিচুয়ালিটির সাথে নিজেকে কানেক্ট রাখুন। যত আপনি কানেক্ট রাখবেন নিজেকে স্পিরিচুয়ালিটির সাথে তত বেশি নিজেকে পজিটিভ ফিল করবেন, এনার্জেটিক ফিল করবেন আপনারা। ইয়োর হেটার্স আর অন ফায়ার, আপনার শত্রুরা মানে রেগে আগুন হয়ে আছে আপনার প্রতি। কেন আপনি তাদের থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কেন আপনি তাদের কন্ট্রোলে আসছেন না, কেন তারা আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে সে পথে আপনি এগোচ্ছেন না, সেই কারণে। এতে আপনার কোনো দোষ নেই, আপনি নিজের জার্নিতে এভাবে এগিয়ে যান, ইগনোর করুন এদেরকে প্রায়োরিটি লিস্টে রাখবেন না। ফার্স্ট প্রায়োরিটি সবসময় নিজেকে রাখুন। টুইন ফ্লেম জার্নি, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং আপনাদের রিউনিয়ন খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আপনাদের ডেস্টাইন পারসন আপনাদের হেল্প প্রোভাইড করতে আসছে খুব তাড়াতাড়ি। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখবেন আপনারা সমাজে। যে বা যারা আপনার রেপুটেশন খারাপ করতে চেয়েছিল তাদের রিয়েল ফেস সমাজে আসছে এবং আপনারও রিয়েল ফেস সমাজে আসছে, আপনাদের নেম ফেম ইনক্রিজ হচ্ছে। আপনার ভালোবাসার মানুষটি আপনার স্বপ্নে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে স্বপ্নে দেখছেন। তো আপনার যে পার্টনার সে আপনাকে কিন্তু স্বপ্নে দেখে। ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন। মানে আমি আপনাদের সাথে যে বার্তাগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু ঈশ্বর আমার থ্রু এই বার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছেন। তো সেগুলোকে নিজের লাইফে কিন্তু প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন প্রতিটা ব্লেসিংসের জন্য, প্রতিটা সাকসেসের জন্য। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড, আপনার লাইফে হ্যাপি লাইফ লিড করতে এসেছেন এবং ডিভাইন আপনাকে সেই হ্যাপি লাইফের দিকে নিয়ে যাচ্ছেন। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনার পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, তো সে কারণে আপনার দিকে নেগেটিভ পজিটিভ সমস্ত এনার্জির মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন এবং নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছে, তো পেটসের কেয়ার করুন। ওকে, পেটসের কেয়ার করুন এবং পেটস ছাড়াও যদি আপনার লোকালিটির মধ্যে অন্য কোনো প্রাণী থেকে থাকে, জীবজন্তু থেকে থাকে, তাদেরও হেল্প প্রোভাইড করুন, নার্চার করুন, কেয়ার করুন। ওকে, এটুকুই তারা আপনার থেকে আশা করে, সামান্য কিছু খাবার আর একটু ভালোবাসা। অ্যাঞ্জেল ব্লেসিংস, আপনাদের লাইফে অ্যাঞ্জেল ব্লেসিংস সেন্ড করছেন।
আপনাদের পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন। তো অবশ্যই নিজেকে পজিটিভ দিকেই নিয়ে যান, পজিটিভ রাখুন। কখনো কারোর প্ররোচনায় এসে নিজেকে নেগেটিভ করে তুলবেন না, নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে থাকুন, নিজের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান এবং সঠিক ডায়েট মেনটেন করে চলুন। একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই রিডিংটা প্রচুর প্রচুর শেয়ার করুন। তাতে আপনাদেরও পজিটিভ কার্মা বৃদ্ধি পাবে এবং যে মানুষরা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ মানুষ দ্বারা অত্যাচারিত হয়ে রয়েছে, তারাও লাইফে এগোতে পারবে। সে নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে পজিটিভ দিকে তারা এগোতে পারবে। তো তাদেরকেও কিন্তু হেল্প প্রোভাইড করুন প্রচুর প্রচুর শেয়ার করে এবং নিজেদের কর্মাকে ক্লিন করুন এবং ব্লেসিংসকে নিজের লাইফে আপনারা এইভাবে কিন্তু অ্যাট্রাক্ট করবেন। আপনারা যখন একে অপরকে হেল্প প্রোভাইড করবেন তো আপনাদের লাইফেও কিন্তু ডিভাইন সঠিক সময়ে হেল্প প্রোভাইড করবেন। তো অবশ্যই কিন্তু হেল্পিং নেচারটাকে কন্টিনিউ রাখবেন। ওকে, এবং এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন আমাকে এবং এইভাবে পাশে থাকুন। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় আমাকে আপনারা প্রতিদিন দিয়ে থাকেন। তো অবশ্যই অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন।